হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো ফাইনালি বেলের শরবত বানিয়ে নিলাম। সেদিন বেলের একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই বলেছিল যে বেলের শরবত বানিয়ে নেওয়ার জন্য, তো একদমই বানিয়ে নিলাম। খেতে এত দারুণ হলো, অসাধারণ হলো, একদম দুর্দান্ত হলো। এই গরমের মধ্যে বেলের এইরকম শরবত বানিয়ে খেলে শরীর আর মন একদম খুব ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আর বেল একদম খুব উপকারী একটা ফল। তো এখানে আমি এই পাকা বেলটা নিলাম। তো বেলটাকে আগে তো ফাটিয়ে নিতে হবে। তো একটা বেলনি দিয়ে একদম জুড়ে জুড়ে দিয়ে কিন্তু ফাটিয়ে নিলাম। তো বেলের এবার এই মধ্যের অংশটুকু একটা চামচের সাহায্যে কিন্তু আগে বের করে নিতে হবে। আর বেলের এই বাটির মধ্যে লেগে থাকা এই বেলের কাঠটা কিন্তু খেতে একদমই দারুণ লাগে, অসাধারণ লাগে। তো এই চামচটার সাহায্যে কিন্তু আমি এই বেলের এই বাটি থেকে সবগুলো কাঠ বের করে নিলাম। এবার বেলের এই বিচিগুলো কিছু আমি বেছে ফেলে দিলাম, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো এবার লাগবে ঠান্ডা জল। তো ঠান্ডা জল নিয়ে নিলাম, নিয়ে এই বেলের মিশ্রণটার সঙ্গে দিয়ে দিলাম ঠান্ডা জল পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে এইভাবে একদম গলিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু একদম গলিয়ে নিলাম। তো এবার একটা চাকুনি নিলাম, চাকুনির মধ্যে বেলের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, চাকুনি দিয়ে খুব ভালোভাবে চেকে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের এই কাঠটা কিন্তু এই চাকুনির সাহায্যে আমি চেকে নেব। তো দেখুন একদমই বেলের এই কাঠটা কিন্তু আমি সম্পূর্ণ বের করে নিলাম। এবার এখানে আগে থেকে দুধ জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এখানে আমি 3 গ্লাস পরিমাণে বেলের শরবত বানিয়ে নেব। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স রাখার জন্য। এবার কয়েকটা পুদিনা পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুদিনা পাতা নিলে বেলের শরবতের ফ্লেভারটা খুব দারুণ আসে। তো এইভাবে পুদিনা পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার তো কিছু আইস কিউব লাগবে, তো আইস কিউব নিয়ে নিলাম। তো এখানে এবার আমি 3টা গ্লাস নিলাম। এই 3টা গ্লাসের মধ্যে আমি বেলের এই মিশ্রণটা কিন্তু ভর্তি করে নেব 3টা গ্লাসের মধ্যে। দেখুন আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম। এবার এই আইস কিউবগুলো বেলের এই শরবতের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালো লাগে। তো এইভাবে আইস কিউব আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্লাসের উপরে এই পুদিনা গাছের দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য, খুব সৌন্দর্য বাড়ানোর জন্য। তো না দিলেও হয়তো আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি বেলের এই শরবত বানিয়ে নিলাম। খেতে একদমই দারুণ হলো, অসাধারণ হলো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনার ওইভাবে এই গরমের সিজনে বেলের শরবত বানিয়ে একবার খেয়ে দেখবেন।